জাতির জি এখনো শুয়ে রয়েছে। আজকে কি ঘুম ভাঙবো নাকি? মা মুখে মুখে একদম তক্ক করবি না। 5টা বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলি না, আবার মুখে মুখে তক্ক করস না। যা রান্না করে যা যা। বাবা আবার একটু খাওয়া দাও না, আমি দিদি ধরে কিচ্ছু খাই নাই বাবা। আরে খালা আমি কই খাওয়ান পাবো? আমি তো একটা দারোয়ান, আমি খাওয়ান কই থেকে দেবো জানতো আপনি এখন? বাবা নাহলে করে টাকাই দাও, আমি একটু রুটি কলা কিনে খাবো বাবা। খালা কি কইতেছেন আপনি? আমি কইতে টাকা পাবো? আমি একটা সামান্য দারোয়ান, আমি কয় টাকা বেতন পাই? আমি আপনার কোনো টাকা দিতে পারবো না, জানতো আপনি এখন এখান থেকে? দেও না বাবা, এমন করো কে? কি হইছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? বৌমা, বৌমা তুমি? আরে ছাড়েন তো। আর আপনি কাকে বৌমা বৌমা বলতেছেন? আর কোন সাহস আপনি আমাকে জড়াই ধরলেন? হ্যাঁ বৌমা, আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করছি তার শাস্তি পাইছি বৌমা। আমার পোলাটা যে দ্বিতীয় বিয়ে করেছি বৌমা, ওই পোলা আমার পোলাটারে গোলাম বানায় ফেলাইছে বৌমা। আমার পোলা ওর কথায় ওঠে বহে, হৃদয় আজকে আমার বাঁচতে বাই করে দিছে বৌমা। তুমি আমার ক্ষমা করে দাও। নবাব জাতির জি এখনো শুয়ে রয়েছে। আজকে কি ঘুম ভাঙবো নাকি? মা, মাথাটা খুব ব্যথা করতেছিল, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। এই এটা কি তুই বাপের বাড়ি পাইছস? হ্যাঁ, যে বাহানা দিবি, বাহানি দিয়ে শুয়ে থাকবি যে আমার মাথা ধরছে। মা বিশ্বাস করেন, আমার সত্যি শরীরটা অনেক খারাপ লাগতেছে। এই তোর খারাপ লাগছে দেখে কি হইছে? এলে কি বাড়ির সবাই না খায় থাকবো? রান্না করার দরকার নাই? মা প্রতিদিনই তো আমি রান্না করি, আজকে শরীরটা খুব বেশি খারাপ লাগতেছে। আজকে একটু বাসার কাজের মেয়েটাকে দিয়ে একটু রান্না করায় নেন। মুখে মুখে একদম তক্ক করবি না। 5টা বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলি না, আবার মুখে মুখে তক্ক করস না। যা রান্না করে যা যা। মা আপনি এরকম করতেছেন কেন? একদম কথা বলবি না। তোরা বলছি রান্না করে যাইতে, তুই রান্না করে যা যা বলছি। ঢং দেখে আর বাঁচি না। নবাব জাতির জি এই সেহের অসুখ, অসুখের বাহানা দেহে মানে বাড়ি মেশে সব না খেয়ে থাকবো। জমিদার হৃদয়, দেখতো বাবা এই মেয়েটার তোর পছন্দ হয় কিনা? হ্যাঁ মেয়েটা তো সুন্দর, কিন্তু কেন মা? তোরা বলছিলাম না যে তোকে বিয়ে করাবো? তা তুই যদি রাজি থাকস তাইলে আমি এই মেয়েটার সাথে কথা বলবো। মা এটা কেমন ছেলে মানুষই? আপনার ছেলে অলরেডি বিবাহিত, তার বিবাহিত স্ত্রী আমি এখানে দাঁড়ায় আছি, আর আপনি বলতেছেন আপনার ছেলেকে আবার বিয়ে করাবেন? তো তো কি হয়েছে? হ্যাঁ, তোমার 5 বছর হয়েছে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি, কিন্তু তুমি তো একটা বাচ্চা দিতে পারো নাই। এখন এই বাড়িতে যে বাচ্চা দিতে পারবে তাকে আমি বউ করে নিয়ে আসবো। হৃদয় তুমি মাকে কিছু বলতেছো না কেন? মা কি বলতেছে এসব উল্টাপাল্টা কথা? মা তো ঠিকই বলতেছে, আমার একটা ভবিষ্যৎ আছে না? এখন যদি কোনো সন্তান না হয় তাহলে আমার ভবিষ্যতে কি হবে? বাহ অসাধারণ, তোমাদের মা ছেলের কথা তাহলে এইটাই, তাই না? এখন আমার দোষ, আমার বাচ্চা হচ্ছে না, এটা আমার দোষ, তাই তোমার মা তোমাকে আবার বিয়ে করাতে চাচ্ছে। কিন্তু দিনের পর দিন তোমার এই মা যে আমাকে অত্যাচার করতো, টর্চার করতো, আমার গায়ে হাত তুলতো, তাও আমি কখনো বাড়ি ছেড়ে যাইনি। কেন জানো? আমি না তোমাকে ভালোবাসতাম। আর আজকে তোমার মা যেই তোমাকে বললো আর তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেলা, জীবন আরেকজনকে আনার জন্য খুব খুশি না তুমি? অসাধারণ। দেখো তোমার এত অভিনয় দেখার মতো সময় আমাদের নাই। আমি বলছি আমার ছেলেকে বিয়ে করাবো। এটা দেখে যদি তুমি থাকতে পারো তাহলে থাকো, আর যদি না থাকতে পারো তাহলে চলে যাও। মা তো ঠিকই বলছে, আমার 2 বউ অ্যাফোর্ড করার ক্ষমতা আছে। এখন তুমি চাইলে থাকতে পারো, না চাইলে নাই। তুমি কিভাবে ভাবলা আমি সতীনের ঘর করব? কিভাবে ভাবো তুমি এটা? মা আপনাকে একটা কথা বলি, আপনি আমার সাথে আজকে যে কাজটা করলেন না, এর ফল আপনি পাবেন। আমার কাছ থেকে আপনি আমার স্বামীকে কেড়ে নিলেন, উপর আল্লাহ আছে, এর বিচার আপনার করবে। এই সাবধান, আমার মার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করবে না বলে দিচ্ছি। যদি তুমি আমার মার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করো না, একদম খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি আমার কেন হারাইতেছো জানো? শুধুমাত্র তোমার এই মুখের চোপার জন্য। তুমি তোমার এই মুখের চোপার জন্য আজকে আমার হারাইতেছো। আমি আমার জোবার জন্য তোরে হারাইছি? তুই বল না, তোর এখন অন্য নারী দরকার, তোর আমার ভালো লাগে না, তোরও খুব খারাপ হবে।
বৌমা, তুমি যে কইছিলা ঠিকই কইছিল বৌমা। আমার পোলাটার আমার নাই, ওর দ্বিতীয় বউ ওরে কান পরা দিয়া আমার কাছ থেকে কাইরা নিছে। মেয়েটা ভালো না বৌমা, অনেক খারাপ। কেন মা, এখন কি আমার মতো আপনার দ্বিতীয় ছেলের বউকে অত্যাচার করতে পারতেছেন না দেখে সেই বউটা খারাপ হয়ে গেল? বৌমা আমারে তুমি মাফ করে দাও বৌমা, আমি ভুল করছি। না মা, আপনাকে ক্ষমা করতে আমি পারবো না। আপনার মতো মানুষকে অ্যাটলিস্ট ক্ষমা করা যায় না। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার চোখে আপনার দ্বিতীয় ছেলের বউ যতটা খারাপ, আমার চোখে আপনি ঠিক ততটাই খারাপ। সরি মা, আমি আপনাকে ক্ষমা করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। আসি। বোমা বোমা, তুমি আমার ক্ষমা করে দাও বাবা, আমি আর কখনো এরকম খারাপ ব্যবহার করবো না।